হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 8:15। তো এখন থেকেই ব্লগটাকে শুরু করছি। গলাটা একটু ধরে গেছে, এই ঠান্ডা লেগেছে, শ্যাম্পু করেছি ওই জন্য আর কি। তো যাকে তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম। কুহুকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে আসার পথে আমার বর কচুরি আর জিলাপি নিয়ে নিয়েছে। আজকে ভেবেছিলাম কচুরি খাবো না, কিন্তু কি বলবো, লুবি মানুষের খুব বড় জ্বালা, জানেন তো। তো একটা কচুরি খাচ্ছি, চা বিস্কুটকে খাওয়া গেছে, চাটা এখন অবধি শেষ করতে পারিনি, কিন্তু তার মধ্যে আবার একটা জিলাপি নিয়ে নিলাম, একটা কচুরি নিলাম জুত করে। এরপর কাল থেকে না চাউটাকে সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম, করা হয়নি। এবার নষ্ট হলে তো সেটা খারাপ জিনিস। খিদে খুব একটা নেই, কচুরি খেয়ে পেটটা ভরে গেছে, তার আগে 2টো বিস্কুট খেয়েছি, সেটাতেও পেটটা ভরে আছে। তাহলে চাউটা বানিয়ে নিই, যতটা খাবো বাকিটাই সন্ধ্যেবেলাতে খেয়ে নেবো। তখন খিদে পাই, বাইরেরটা তখন খাবো না, ঘরেই কিছু বানানো থাকলে একটু খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না ওই আর কি। তো করে রাখছি। আর শীতকালে না সবজি দিয়ে চাউটা বেশ ভালো লাগে, একটু হালকা করেই করার চেষ্টা করি যাতে কুহু একটু খেতে পারে, কারণ কুহু না ম্যাগি বলুন চা বলুন এইগুলো খেতে পছন্দ করে না। আর মামুনি যদি পুজো টুজো দিয়ে এসে একটু খায়, তাহলে মামুনিরও হয়ে যাবে। তো সেই হিসেবে আন্দাজ করে একটু করা আছে। আর এদিকে দেখুন, মাসির জন্য একটুখানি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগে। মুড়ির সাথে বলুন, রুটির সাথে বলুন। রুটি কালকের ছিল, তো মামুনি মাসিকে গরম করে দিল, আর আমি এদিকে তরকারিটা চাপিয়েছিলাম, বেশ ভালো লাগে। আমি রুটিটা খেলেও পারতাম, কিন্তু চাউটা যেহেতু আছে কাল থেকে, সেহেতু আমাকে করতেই হলো। আর এই সবজি দিয়ে চাউটা খুব একটা খারাপ লাগে না, কিন্তু কচুরি টুচুরি খেয়ে পেট এমন একটা ভার করে রেখেছি যে আমি আর ভালো করে খেতেই পারছি না। তো এদিকে এখন খেতে বসলাম। আমার বড়োরও মোটামুটি খাওয়া হয়ে গেছে, কচুরি টচুরি খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। আর এইদিকে দেখুন, আমি করবো ভেবেছিলাম এই ছোটের তরকারি, সেটাকেও গুটিয়ে বাগিয়ে রেখে দিলাম। তারপরে লাউ দিয়ে মুগের ডাল করবো ভেবেছিলাম, সেটাকেও আবার গুটিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে পেট পুরো ভার হয়ে আছে আর আমি এগুলো রান্না করছি না। তারপরে দেখলাম সময় হয়ে গেছে, কুহুকে গেলাম আনতে। আর ওখানে কটন ক্যান্ডি দেখে তো ওর প্রত্যেক দিনের একটা বাহানা হয়ে গেছে, প্রত্যেক দিন ওখানে যাই, সবাই কেনে, ও কিনতে থাকে, কিন্তু আমি ওকে এক ফোঁটা খেতে দিই না। ও কী করে বলুন তো, কিনে এনে জলে ওটা গুলে দেয়, কিন্তু টাকাটাকে একেবারে ওয়েস্ট করে, কিন্তু শুনলেও শোনে না। যে বলি যে করিস না, কিন্তু সেটাই বারবার করে। কুহুকে আজকে স্নান করাতে আমি বারণ করলাম, কারণ সারা রাত কালকে দেখছি ঢাকা খুলে শুয়েছে। কখন আমাদের চোখ লেগেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একদম উদম খাঁচা হয়ে শুয়ে রয়েছে। মাসিকে বললাম একটু হাত পা শুধু মুছিয়ে দাও, বাইরে থেকে এসছে তো ওই আর কি। আর আমার কচুরি খেয়ে যা দশা হয়েছে বাবা, আর আমি কচুরি মামনি খাবো না। খুব মুখ একদম ধরে গেল আমার, কি বলবো, অসভ্যের মতন পেটটা ব্যথা করছে, গাটা গুলাচ্ছে, মাথাটা ঘুরছে, রোদে গেছিলাম, গ্যাস ট্যাস হয়ে গেছে, অম্বল হয়ে গেছে একটা কচুরি খেয়ে, ওই লোভে পাপ করে ফেলেছি। দিয়ে আমি আমার বরকে বলেছি, যখন স্কুল থেকে আসার পথে তুমি আমাকে ছেড়ে দেবে, আমি অটো করে চলে যাবো, তুমি কচুরি জিলাপি গরম গরম কেনো আর খাও, আমাকে আর দেখিও না। সিরিয়াসলি গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা খালি পেটে কচুরিটা খেয়েছিস না, তাও তো চায়ের পর খেলাম। বলে কি হবে, আজকে অনেক কিছু দেখিয়েছিলামও, ইঁচড় করবো, মুগ ডাল করবো, কত কি ভেবেছিলাম। মামুনিকে বললাম আমি আর কিছু খেতেই পারবো না, আমার খাবারের কোনো পেটে জায়গাই নেই। ওগুলো কালকে হবে সব রেসিপি, আর যেগুলো মামুনি করেছে সেগুলো পরে দেখাবো। আজকে তোমার কিন্তু শ্বশুর বাবা একটা কিন্তু রান্না করেছে, সেটা কিন্তু পরে দেখাবো। কোনটা, কি রান্না করেছে? শ্বশুর বাবা একটা রান্না করেছে, সেটা পরে দেখাবো, যখন সব রান্না হয়ে যাবে তখন সব দেখাবো। আচ্ছা। আর আমি এখন খাচ্ছি নাতনির ডালিয়া। হ্যাঁ, সকালে ভালো খাবার। আর আমি খেয়েছি পচা মতো। বৃহস্পতিবারে পুজো হয়েছে না, একটু হালকা করে খাবো, ওরকম পেট ভর করে আমার মতন ওই রকম ভাবে হাপুতেছে ভাবে খেয়ে নিলে না, পেট ভর করে খেয়ে নি না, তখন আর ভাতটা খেতে পারা যায়। তারপরে তো আমি আবার চাও খেয়েছি, মনেই ছিল না বাবা, এখনো চাও আছে। আমি বেশি করেই খাই, কিন্তু আজকে আমি খেতে পারিনি, একদমই খেতে পারিনি, খুবই করুণ দশা হয়ে গেছে। হবেই, সেই মামনি বলছে ঠিক হয়ে যাবে, ঠিক তো হবেই, কিন্তু আজকে কত কাজ ছিল, ওয়েদার ভালো ছিল, আমার কটা কাপড় কাচলে হতো, বা বালিশের কাভারগুলো বালিশগুলো রোদে দিলে হতো, কিচ্ছু করিনি আমি আজকে। ওই বাপি আর মামনি যা রান্না করেছে, আজকে আমি আলাদা করি, এর জন্য আর কিচ্ছু বানাবো না, ওই তেল ঝোল ঝাল যা হবে তাই খাবো, কারণ আর ভালোই লাগছে না করতে। কি বলবো, মনে হচ্ছে আমি শুয়ে থাকি, ঘুম পাচ্ছে, কেমন একটা লাগছে। আমি কোনো রকমে কুকুরকে স্কুল থেকে জাস্ট আনলাম, কারণ মেয়েটা ওখানে একা থাকবে, মা বলে কথা, ওটা তো আর পারি না নিজের রেসপন্সিবিলিটি থেকে সরে যেতে, কোনো রকমে জাস্ট এনেছি। মামা বসে খাও,
চাওটা চাও খাবে না আর শুধু বাদামটা খাচ্ছ খেয়ে নাও তাহলে বাদামটা ভালো লাগছে না টেস্টি হয়নি কি হয়েছে কি কম হয়েছে কম মশলা দিবি মশলা দেয়নি ও এটার মধ্যে মশলা দিতে হবে তোকে জাঙ্ক করে খেতে হবে গাজর ফুলকপি ওই জন্য ভালো লাগে না একদম যা রোদটা কি সুন্দর উঠেছে দেখো হ্যাঁ আমি চান করে নি তাহলে আমি শ্যাম্পু করলে ইয়ে হবে যা মাম্মা যা রোদে বস ভালো লাগবে সুন্দর করে নাচ কর না স্কুলে বাদ দিয়ে দেবে কিন্তু ছোটিসি আসাতে ওরা নাচ করবে সুন্দর করে কর ভালো করে প্র্যাকটিস করো হ্যাঁ তবে ও করবে হওয়া যায় ও কোথায় আমি কোথায় অ্যানুয়াল প্রোগ্রাম না বলছে বাদ দিয়ে দেবে মানে ভালো যারা নাচবে তাদেরকে একমাত্র নেবে স্বাভাবিক করো শুরু করো করে উঠলাম এখানটাতে ভালো রকমের রোদ কুহু ওইদিকে পড়ছে তো ভাবলাম যে বসে বসে একটু বডি লোশন লাগাই এই বডি লোশনটা আমার খুব ফেভারিট ছোট থেকেই লাগাচ্ছি ভ্যাসলিনের বডি লোশনটা আগে একটা না অন্য কৌটো ছিল ছোটবেলাতে ঠিক আছে মাম্মা করে না ফরেন করে নাও রাবারটা হারিয়ে এসছো তো মানে এটা না খুব মানে পছন্দের এই রোদটা এখন কি ভালো লাগছে দুষ্টু প্রচন্ড ডিস্টার্ব করে আর এই গরমকালে এই রোদটাই কি বিরক্ত লাগে এই রোদটাতে একদম বুঝতে পারতাম না তবে এখন যা মানে মোটামুটি এখন তবুও তো ঠান্ডাটা পড়েনি কিন্তু এরপরে যখন ঠান্ডাটা পড়বে এই রোদটা আরো ভালো লাগবে খুব একটা বিনা স্নানে বসা যায় না এই সময় রোদটাতে ওই মানে 8টা 9টার সময় রোদটা তবু বসা যায় যেহেতু একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি যা চুল বাবা তো একটু চুলটা শুকানোর জন্য এই রোদে একটু বসে যাও সবকিছু বন্ধ করে দিলাম এই আর রোদটাতে ভীষণ 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 ভালো লাগছে কালকে বাংলায় এক্সাম মানে কি যে করবে ওখানটাতে কি জানি যদিও বা প্র্যাকটিস হয়ে গেছে ওই আর কি পরীক্ষার আগের দিন একবার আধবার মানে করানোই আর কি তার মধ্যে আবার ট্যানও পড়ে যাবে সব দিকে চিন্তা ঠান্ডা লাগছে শ্যাম্পু করেছি নাক বন্ধ হয়ে যাবে সেটার একটা চিন্তা রোদে বসে আছি ট্যান পড়ে যাবে সেটার একটা চিন্তা সব চিন্তা আর চারদিকে দিকে গাছ তো বেশ কিন্তু হাওয়াগুলো আসেই খুব দুষ্টু আছে কিন্তু কর তুমি দাঁড়িয়ে তুমি যাও না এখন বাজে দুপুর 2টো কুকুকে খাবার খাওয়াচ্ছি মাম্মা হা করো খাও মুখে শেষ করো ওটা এমনি ভিডিও হচ্ছে না না খাও খাও হা করো বাপরে বাপরে এক গ্লাস খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা করে এদিকে মামনি কি মেনু হয়েছে মামনির মেনু মামনিকে এখানে স্থির হয়ে থাকতে দেখবেন আপনারা মিক্স সবজি সব দিয়ে একটা সবজি হয়েছে দারুণ দেখতে লাগছে গো ধনেপাতা দিয়ে টমেটো চাটনি বাবা মামনি আজ বৃহস্পতিবার তো ভালো খাবার গো তোমার শ্বশুর মিক্স সবজি খাবে না ওই জন্য বেগুন ভাজা তার জন্য ডালের জন্য বেগুন ভাজা আর হাঁসের ডিম সেদ্ধ হাফ হাঁসের ডিম খাওয়াই ছেড়ে দিয়েছি বলো গা গুলাই আর আমাদের হয়েছে আমার নমিতা আর তোর হয়েছে লাউয়ের খোসা ভাজা তুই খাবি নাকি জানি না আমি ভালো লাগে লাউয়ের খোসা ভাজা খুব সুন্দর ভালো লাগে খেতে হলুদ দিয়ে সেদ্ধ করে মিষ্টি দিয়ে সেদ্ধ করে একটু সর্ষে আর পোস্ত আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে গরম ভাতে হ্যাঁ খুব ভালো লাগে মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আছে তার আবার এটাকে আবার একটু তার মধ্যে আমার মেয়ের একটা ঘটনাটা হলো কালকে আবার চেয়ার নিয়ে দিয়েছে জল ফেলে চেয়ারে উঠতে গেছে ওখানে রাখা ছিল চিকেনের ঝোল ফেলে দিয়েছে আজকে পোলাও টোলাও কিছু খেত কিন্তু কি নেই বলে এরকম করে এটাকে আবার সস টস পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পছন্দ করে এটা হ্যাঁ মুখরোচক করে দিয়ে আর বললে যে আপনার আমার শ্বশুর মশাইয়ের একটা রেসিপি সরি বাবারি মেনটাই তো দেখানো হয়নি এই যে চিংড়ি করেছে শ্বশুর মশাই বাবারে ইয়ে করে মানে চন্দ্রমুখী আলুটার জন্য এরকম গ্রেভি ঘ্যাটঘ্যাটে হয়ে গেছে হ্যাঁ ভালোই করবে আপনি যা করে যখন ভালো করে ভালোই করে এই যে মুখরোচক করে নিজে খেতে ভালোবাসে জন্য একটু আমার হাতে পছন্দ হলো না বলছে কি তুমি আমাকে জোগাড় করে দিয়ে যাও তুমি বৃহস্পতিবারে পুজো করো আমি নাহলে পাতলা ঝোল খাই দেবে আমার বাবা একটা
তরকারি, আমি একটা তরকারি তোমার বেগুন ডিম ভাজা, সেদ্ধ। ডাল, ডিম সেদ্ধ, তরকারি। আমরা বলছি কি খাবো চিন্তা করছি, শুধু ওই লাউ এর খোসা ভাজাই হয়েছে আমাদের জন্য, লাউয়ের খোসা ভাজা, আর একটা তরকারি হয়েছে। একটা তরকারি। হ্যাঁ ওইটি হলো আমাদের আর খাবার। চাটনি। হ্যাঁ হ্যাঁ ব্যাস।